গাজায় যুদ্ধবিরতির পরিবেশ থাকলেও থামেনি রক্তপাত। সোমবারও খান ইউনিস, ওয়াদি আল সালকা, জাবালিয়া আল বালাদ ও আল কারারা এলাকায় ইসরায়েলি ড্রোন ও গোলাবর্ষণে কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং আহত হন। স্থানীয় মন্ত্রণালয় জানিয়েছে হাসপাতালগুলো সর্বোচ্চ সক্ষমতা নিয়ে কাজ করছে। প্রতিদিনই নতুন আহতদের চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। একই দিনে আন্তর্জাতিক রেড ক্রসের সহায়তায় ৬০ ফিলিস্তিনি বন্দীকে গাজায় ফিরিয়ে দেয় ইসরায়েল। তবে বন্দী বিষয়ক সংগঠনগুলোর দাবি এখনও প্রায় ৪,৯০০ ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে রয়েছেন। এর মধ্যে ১,০০০-এর বেশি প্রশাসনিক আটক আইনে বিচার ছাড়াই বন্দী আছেন। তাই বন্দী মুক্তির এ পদক্ষেপকে আংশিক মানবিক উদ্যোগ হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে আরও জোরদার হয়েছে ইসরায়েলি অভিযান। নাবলুস, রামাল্লাহ, হেব্রন, কালকিলিয়া ও পূর্ব জেরুজালেমে অভিযান চালিয়ে ১২০ জনের বেশি ফিলিস্তিনিকে আটক করা হয়। কালান্দিয়ায় জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW এর প্রশিক্ষণ কেন্দ্রে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছে আরব লীগ। পাশাপাশি পশ্চিম তীরে নতুন করে বসতি স্থাপন, বাড়িঘর গুঁড়িয়ে দেয়া এবং কৃষি জমি দখলের ঘটনাও বেড়েছে। ফিলিস্তিনিদের অভিযোগ, ইসরায়েলি সেনাবাহিনীর উপস্থিতিকেই বসতি স্থাপনকারীর হামলা চালিয়ে জমি ও সম্পত্তি দখল করছে। বিশ্লেষকদের মতে সংঘাত কিছুটা কমলেও পশ্চিম তীরে অভিযান ও দখল নীতি আরও তীব্র হওয়ায় ফিলিস্তিন সংকট এখন নতুন এক বিপজ্জনক মোড়ে পৌঁছেছে। এদিকে লেবাননে উত্তেজনা অব্যাহত। বৈরুত সফরে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক বলেছেন, দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় পুরো গ্রাম ধ্বংস এবং বেসামরিক স্থাপনায় আঘাতের কিছু ঘটনা যুদ্ধাপরাধের পর্যায়ে পড়তে পারে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনও অভিযোগ করেছেন, ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। বিশ্লেষকদের মতে গাজা, পশ্চিম তীর ও লেবানন তিনটি ফ্রন্টে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত থাকায় মধ্যপ্রাচ্যে শান্তির সম্ভাবনা এখনও অনেক দূরে। নাদিম মারজান, সময় সংবাদ।